নমস্কার বন্ধুরা, লাভলি মধুমৌ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ওই 6:30 থেকে একটু বেশি হবে। বিকালে যে বাচ্চাগুলো আমার কাছে পড়ে তারা চলে এসেছে, তো আমি ওদেরকে পড়িয়ে নিচ্ছিলাম। আজকে না সকালে পড়াইনি, সকাল বিকেল মিলিয়ে দুজন ব্যাচটাকে আমি একটা ব্যাচে করে পড়াচ্ছি। সকালে যেহেতু আমার একটু কাজ ছিল বা কাজের তাড়া ছিল, পড়িয়ে টড়িয়ে ওঠার পর ওদেরকে ছেড়ে দিলাম। কিছু বাচ্চা আছে ওরা একা একাই যেতে পারে, আর এই ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো না একা একা যেতে পারে না, যেহেতু রাত্রেবেলা, ওই জন্য ফোন করে দিই, গার্জেনরা নিতে চলে আসে। ওরা বাড়ি চলে যাওয়ার পর আমি এখানে বেগুন কেটে নিচ্ছিলাম, না বেগুন ভাজা করব। আর আজকে না বেগুনগুলো বাবা বেশ ভালোই এনেছে। অন্যদিন আনে একটু পোকা থাকে বা একটু ছিদ্র মতন থাকে, ভালো হয় না। আর ভাজা করে খেলেও না কেমন গাল টাল একটু চুলকায়, হাড় থাকে হয়তো। তো বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আর মা বলে কি যে লবণ হলুদ শুধু দিও না, সামান্য চিনি দিয়েও রেখে দাও, বেশ ভালো লাগবে। তো মায়ের কথা শুনে একটু লবণ হলুদ আর চিনিও দিই। আর পাশের বাড়ি থেকে দুধ নেওয়া হয়, সেই দুধটা আমি এখানে ছেঁকে নিচ্ছিলাম। মানে মায়ের আর কি রাত্রেবেলা যতই মাছ টাছ থাকুক, মাছ তরকারি বেশি খেতে চায় না, একটু দুধ আর এই রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর কোনো কোনো দিন একটু পায়েস করলে না মা ওই পায়েস দিয়ে রুটি খায়, আমি আবার পায়েস দিয়ে রুটি খেতে পারি না, কেমন জানি একটা মনে হয়। তো ওই কাজগুলো করে আমি একটু ঘরে এসেছিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার এই শোকেস আলমারির ওপরটাই যে ফুলদানি বা ফটোটা রাখা থাকে, সেগুলো খুবই ধুলো পড়ে। যেহেতু ঘরের মধ্যে একটা উনুন আছে, বর্ষাকালে সেগুলোতে রান্না হয়, আর বাইরে একটা উনুন আছে, সেটাতে দিনের বেলায় রান্না হয় বা শীতকালে রান্না হয়, রৌদ্র পড়ে, বেশ ভালো লাগে রান্না করতে। ওই জন্য আর কি এগুলোতে খুব ধুলো পড়ে, তাই পরিষ্কার করে নিচ্ছিলাম, সময় পেয়েছি তো তাই। আর কালকে বা তার আগের দিন হয়তো রোজডে ছিল, ও আমাকে একটা গোলাপের এরকম একটা মতন এনে দিয়েছিল, তাই ওটাকে আর ফেলিনি। এখানে না একটা ফুলদানি ছিল পুরানো, ওর মানে আমার বিয়ের আগের ফুলদানি, তো ওটাতেই রেখেছিলাম। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।